স্বাগত জানাই সবাইকে নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা টেক্সাস থেকে। দিনের শুরুটা গতানুগতিকভাবেই হয়েছে। সকালবেলায় উঠেই চাটা বসিয়েছি, তবে আজকে যেন একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি, তাই চা বানানোর সাথে সাথে কিন্তু জল খাবারটাও করে ফেলছি। কারণ বাড়িতে এখন ভর্তি গেস্ট, তো তাদেরকে যাতে সময় মতন একটু জল খাবারটা দিতে পারি তার জন্যই এই ব্যবস্থা। তবে আজকে কিন্তু জোর বাঁচা বেঁচে গেছি, যেহেতু বন্ধু আমাদের শ্রীলঙ্কান, তাদের কিন্তু এই সকালবেলায় লুচি আলুর দম খাওয়ার কোনো চল নেই, তাই সেই ব্রেড দিয়েই আজকে সারছি জল খাবার। ব্রেড মানে নানান রকমের ব্রেড রয়েছে, দেখাচ্ছি সবই আপনাদের। তবে তার আগে একটু 1 কাপ চা 2 বিস্কুট নিয়ে বসে সকালবেলায় উঠেই যতক্ষণ না পেটে একটু চা যায় কোনো রকমভাবে যেন কাজ করতে ইচ্ছে করে না। তো যেটা বলছিলাম, এখানে তো ব্রেডের প্রকারভেদের কোনো শেষ নেই। কোনোটা ধরুন একটু মাল্টিগ্রেন, কোনোটা নর্মাল এমনি ব্রেড, আবার এখানে ওই অ্যালাপিনো দেওয়া বেশ সুন্দর খেতে খানিকটা পিৎজা টাইপের সেরকম ব্রেডও পাওয়া যায়, আবার ক্রসান্ট তো রয়েছে। তো এই সবের সঙ্গে আমি বানানোর মধ্যে শুধুমাত্র বানিয়েছি ডিমের কটা পোচ, আর তার সঙ্গে তো জ্যাম বাটার সবই রয়েছে, আর তার সঙ্গে বাচ্চাদেরকে আলাদা করে কিছুটা ফ্রুটসই কেটে দিয়েছি। আসলে যেটা জানলাম, ওদের খাবার দাবার একটু সমস্যা রয়েছে, মানে সকালবেলাটা ওরা নাকি কেউ সেরকমভাবে খেতে চায় না। ওই দুধ সিরিয়াল মানে যেরকম রণ খায় ঠিক সেরকমই খুব অল্পের মধ্যে সীমিত থাকে। তবুও বাড়িতে যখন এসছে ওই ব্রেডের 2-3 রকম অপশন ওদেরকে দিলাম। তো যাই হোক, চলুন এবার একটু বাইরে ঘুরে আসি বলতে এই সকালবেলাটা যেহেতু অভ্যেস যে জল খাবার সেরেই বা চাটা খাওয়ার পরেই কিন্তু আমি একটু বাইরের দিকে আসি, তাই ভাবলাম যে আজকে সামনের দিকটাতে আসি। আর একবার দেখুন, এই গোলাপগুলোকে ছুলে ঠিক মনে হবে যেন আপনি ভেলভেট ছুঁচ্ছেন, এত সুন্দর হয়েছে পাপড়িগুলো। আর এই সিজনটা দেখলাম যে বেশ ভালো রকমই এবার গোলাপ পেলাম। তবে জানেন তো, অনেকেই আমাকে কোশ্চেন করেন যে পেছন দিকে এত গাছ লাগালেও, মানে ব্যাকইয়ার্ডে এত গাছ থাকলেও সামনের দিকে কেন গাছ লাগায় না। তো তার 2টো কারণ। প্রথম কথা, দেখে তো বুঝতেই পারছেন, প্রত্যেকটা গোলাপ গাছ দেখতে পাচ্ছেন কি নেট দিয়ে ঘেরা। মানে এই যেহেতু আমাদের সামনেটায় কোনো ফেন্সিং নেই, তাই ওই খরগোশ যখন তখন এসে গাছগুলো খেয়ে যায়। খুব শখ করে অনেক কটা গাছই এখানে লাগিয়েছিলাম। এই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন, কিছুটা স্পাইডার প্লান্ট ছিল, কিছুটা এমনি ফুলের গাছও লাগিয়েছিলাম, কিন্তু সবই ওই খেয়ে একদম ধূলিসাৎ করে দিয়ে গেছে। সেই কারণে এই সামনের দিকটাতে কোনো রকম কিন্তু শৌখিন গাছ লাগাই না আমরা। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমাদের এই যে গোটা কমিউনিটিটা রয়েছে সেটা কিন্তু কিছু রুল মেনটেন করে এখানে চলতে হয়। কমিউনিটির যে হোয়া বা হোম ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছে, তারাই কিন্তু আপনাকে একটা লিস্ট দেবে। ওই লিস্ট থেকে বেছে বেছে কিন্তু আপনাকে গাছ এই ফ্রন্ট ইয়ার্ডে লাগাতে হবে। আপনি ইচ্ছা করলে কিন্তু যে কোনো গাছ এখানে লাগাতে পারেন না, তাহলেই কিন্তু ফাইন হয়ে যাবে। তাই ওই লিস্ট মেনটেন করে, মানে ওই লিস্টের ঠিক যে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো যদি একমাত্র ফ্রন্ট ইয়ার্ডে লাগানো যায় তবেই কিন্তু সেটা সম্ভব। তবে কি বললাম যে ওই যেহেতু খরগোশের সমস্যা রয়েছে তাই সেটা আমরা করিনি। আর এই সিদ্ধান্তটা আসলে একদিকে ভালো, কেন বলুন তো, এই পুরো পাড়াটাকে আসলে একই রকম যাতে দেখতে লাগে, সামনেটা যাতে প্রত্যেকেরই ইউনিফর্ম হয়, সেই কারণে এই সিদ্ধান্ত। আর একবার এই দিকটা দেখুন, কদিন ধরে তুহিনের যেহেতু এখন অবস্থা রয়েছে কোনো রকম বেচারা হাঁটাচলা করতে পারছে না, ঘাসগুলো এমন বেড়েছে, ঘাস তো ঘাস, তার সঙ্গে আগাছা এতটাই হয়েছে। দেখি ভাবছি যে এই যদি ছুটির মধ্যে যদি কোনো লোককে পায়, মানে প্রফেশনাল যারা ঘাস কাটে, তাদেরকে দিয়ে ভাবছি একবার অন্তত কাটিয়ে নেব। কারণ এই ঘাসও যদি খানিকটা বড় হয়ে যায়, এই দেখবো 2 দিন পরে নোটিশ ধরিয়ে দিয়ে যাচ্ছে হাতে। ফ্রন্ট ইয়ার্ডে নানান রকম নিষেধাজ্ঞা থাকলেও এই বাড়ির যে ব্যাকইয়ার্ড, সেখানে কিন্তু আমরা ইচ্ছে করলে যে কোনো গাছই লাগাতে পারি, সেটা কেউ দেখতে আসবে না। যদিও ওই যে 2টো নতুন ক্রেপ ম্যাটাল গাছ কিনেছিলাম, তার মধ্যে এই যে একটাতে দেখুন কি সুন্দর এর মধ্যে ফুলও চলে এসেছে। এতটাই ছোট গাছ কিন্তু তাতেও দেখুন একদম ফুলে ভরে রয়েছে, আবার কুড়িও এসছে। এই গাছগুলো কিন্তু ইচ্ছা করলে ফ্রন্ট ইয়ার্ডে লাগানোই যায়, কারণ ওই লিস্টে এগুলোর কিন্তু উল্লেখ রয়েছে। কিন্তু ওই বললাম যে যেহেতু বাড়ির সামনের দিকে একটা ওক ট্রি আমাদের লাগানোই আছে, আর ওক ট্রি জানেন তো যত নাকি বয়স হয় তত বিশাল আকার ধারণ করে, তাই পরবর্তীকালে যদি এই গাছগুলো ঢেকে যায়, সেই কারণেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া যে ওগুলোকে আমরা ফ্রন্ট ইয়ার্ডে না লাগিয়ে ব্যাক ইয়ার্ডে লাগালাম। তবে পরের কথা বলা যায় না, ভবিষ্যতে যদি ইচ্ছা হয় হয়তো ফ্রন্ট ইয়ার্ডেও এরকম 2টো আমরা ক্রেপ ম্যাটাল গাছ লাগাতেই পারি।
আর এদিকে দেখুন আমাদের সেই বন্ধুরা আমার জন্য কত মূল্যবান গিফট কিছু নিয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছেন শশাগুলো, এগুলো কিন্তু ওদের গাছের শশা। তবে হ্যাঁ, সাইজগুলো দেখে একটু অবাক হওয়ার মতনই। আমার গাছে যে শশাগুলো এর কিন্তু অর্ধেক সাইজই হবে, কিন্তু এগুলো মনে হচ্ছে একটু পেকে গেছে। আর ও আমাকে বলে ইচ্ছে করেই পাকাটা এনেছি যাতে তুমি পরবর্তীকালে ওর থেকে সিডগুলো কালেক্ট করতে পারো। আর এই যে সেই মহার্ঘ জিনিস যেটার জন্য আমি যে কত ইন্ডিয়ান দোকান ঘুরেছি কিন্তু কোথাও পাইনি, সেটা হচ্ছে একটা পাকা করলা। ওর গাছের করলা, সেটা কিন্তু ও নিজে খায়নি, গাছের রেখে দিয়েছিল কবে পাকবে, আর তারপরে সেই পাকা করলাটা আমাকে দেবে যাতে আমি তার থেকে এই সিডগুলোকে কালেক্ট করে আমি লাগাতে পারি। মানে এর থেকে দামি আর কিছু হতে পারে বলুন? একেই বলে সত্যি বন্ধুত্ব, তাই না? বন্ধু কিন্তু বন্ধুর মনের কথা জানে যে কে কোন গিফটটা পেলে খুশি হবে। তাই দেখুন আমার জন্য ও বেছে বেছে পাকা শশা, পাকা উচ্ছে এই দুটো কিন্তু নিয়ে এসছে। যাক, আমার কিন্তু অনেকটাই সংগ্রহ হয়ে গেল পরের বছরের বীজ। কি গান গাইছে? আমি শুনে নিয়েছি গান, এবার যাও বন্ধ করো, মাথা খারাপ হয়ে যাবে আমার বাবা, আমার মাথাটা খারাপ হয়ে যাবে। রন, এটা শোয়ার জায়গা বাবা? কত নোংরা আছে কার্পেটটার উপরে। খেলছে ও, কথা বলছে তোর সাথে, ঝগড়া ফাইট করছে না? হ্যাঁ না, অ্যারাবিয়ান। আর ওর একটা চোখ কি হলো রে, খেয়ে খুবলে নিয়েছে? One day I was in the backyard and I went away and it flew off, so now he's an alien. হ্যাঁ, এলিয়েনই লাগছে ওকে, একটা চোখ দিয়ে তো এলিয়েনই লাগছে একদম। দেখেছিস আমাকে কপি করছে কেমন দুষ্টুটা? আর করলো না কপি, দুষ্টু বলেছি না, রাগ রেগে গেল। ওই দেখ এবার করছে। জলখাবার খেয়ে এখন ছেলে মেয়ে দুজনকে নিয়ে গেছে ওরা বাচ্চাদের ম্যাথ ক্লাসে। সেই সুযোগে আমি একটু ওপরে এসেছিলাম, ওপরের রুমগুলোকে ভাবলাম যে আরেকবার একটু ভালো করে গুছিয়ে যায়। আর রিনির একবার অবস্থা দেখুন না, একদিক থেকেই কিন্তু সিনসিয়ার বলতে হবে মেয়েটা। ঘড়িতে একদম অ্যালার্ম লাগিয়ে রেখে কিন্তু সে তার নিজের কাজ করে যাচ্ছে। সেই যে ঝাঁট দেওয়ার কাজ ধরেছিল, এখন নাকি ওর কত বললো, $25 নাকি ইতিমধ্যে হয়ে গেছে। জানি না 25 দিন ধরে কাজ করছে নাকি, তবে এর মধ্যে নাকি হয়ে গেছে। বাবার কাছে আবদার যে এই উইকেন্ডে নাকি ও টাকাটা নেবে, তারপরে যে কি করবে জানি না। ওই দেখুন একবার, ওই নিচে এখনো চলছে মনে হচ্ছে তার পরিষ্কার কাজ। বোর্ড হয়ে যাবে সবাই আমাকে দেখে ঝাঁকতে। না না, কেউ বোর হবে না। এই তলাতে ঢোক একটু মাসি, একটু তলাতে তলাতে তলার দিকটা ভালো করে যাও মাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে, একটুও যেন কোথাও নোংরা না থাকে, বুঝেছো মাসি? আর দুটো চা আর বাসি রুটি দেবো নাকি খেতে? ব্রেকফাস্ট খেয়ে নিয়েছ? হ্যাঁ, আমি বলেছি তোমাকে দুখানা বাসি রুটি আর একটু চা দিতাম ব্রেকফাস্টে। পিজা খেয়েছি। আমাদের মাসি আবার পিজা খায় না? মিডল স্কুলের মাসি পিজা খাও তুমি? দেখি মুখটা একটু। ঘর যে আমার পরিষ্কার থাকবে না এটা কি হতে পারে বলুন? এদিকে রিনি, ওদিকে ওই যে বন্ধু, সে সবাই একদম আমাকে মানে কি বলবো এত রকমভাবে সাহায্য করার চেষ্টা করছে। আমি শুধুমাত্র রান্না করছি সেটা ভেবেই ওরা ভাবছে যে আমি বিশাল কাজ করছি, তাই হাত থেকে কেড়ে কেড়ে তারা কাজ করছে। তো যাই হোক, আজকের ফেভারিট যেটা সবার, সে ইন্ডিয়ান হোক, আমেরিকান হোক, শ্রীলঙ্কান হোক, সেই হচ্ছে চিকেন বিরিয়ানি। এখন হচ্ছে চিকেন বিরিয়ানি, অলমোস্ট করেও ফেলেছি, তবে লাস্ট যেটা ওই ফাইনাল টাচ দেওয়া বাকি সেটা হচ্ছে বাগানের থেকে ভাবছি কিছু পুদিনা পাতা টাটকা একদম তুলে নিয়ে গিয়ে বিরিয়ানির সঙ্গে মিক্স করব। আর তার সঙ্গে তো বাগানের প্রচুর শশা রয়েছে। আসলে জানেন তো, এই গত কয়েক বছর ধরেই যেহেতু আমরা এই শ্রীলঙ্কান বন্ধুদের সঙ্গে খুবই ঘনিষ্ঠ হয়ে গেছি, একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট, ওদের সঙ্গে মিশে এখন মনে হয় না যে আমরা অন্য দেশের কোনো মানুষের সঙ্গে মিশছি। ঠিক আমাদের দেশের যেরকম সাউথ ইন্ডিয়ানদের ঠিক যেরকম ফুড বিহেভিয়ার বা ফুড হ্যাবিট হয়, ওদেরও কিন্তু ঠিক তাই। ওরাও সেই এরকম একটু যে কোনো নারকেলের ব্যবহার, মানে যে কোনো খাবারেই ওরা ওই কোকোনাট মিল্ক দেবেই। তার সঙ্গে ভাতের প্রতি ভালোবাসা, মানে ওদের নাকি একদিনও রাইস ছাড়া চলে না। তার সঙ্গে ঝাল প্রচণ্ড খায়, মানে একদম যেরকম সাউথ ইন্ডিয়ান স্টাইলের খাবার দাবার হয় ওরাও তাই পছন্দ করে। আর বিরিয়ানি, সে ইন্ডিয়ান হোক, আমেরিকান হোক,
বা শ্রীলঙ্কান সবার কাছেই চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে বাটার চিকেন হচ্ছে ফেভারিট। ওর বাচ্চারা তো বাটার চিকেন পেলে একদম চেটে পুটে খায়, আর তার সঙ্গে পরোটা নাকি ওদের বাচ্চাদের ফেভারিট। তাই সেই অনুযায়ী আজকে বিরিয়ানিটা করেছি। এই যে আজকে আমার বাগানের হারভেস্ট বলতে পারেন এটাই, পুদিনা পাতা, তার সঙ্গে দেখুন বেশ সুন্দর 4খানা একদম কচি শসা পেলাম, আর তার সঙ্গে একদম ঝুড়ি ভর্তি ফুল তো রয়েছে। ঠাকুরের পুজোটাও কিন্তু আজকে খুব ভালো করেই দেওয়া যাবে। বাচ্চাদের আর তার সঙ্গে বাচ্চাদের মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে। আসলে আমি একটু রেকর্ডিং করতে গেলাম, কিন্তু ওরা লজ্জা পাচ্ছিল দেখে আমি আর ওদেরকে ব্যস্ত করলাম না। তো যাই হোক, অবশ্যই তুহিনের রিভিউটা কিন্তু আপনাদেরকে শোনাবো। মানে আজকে বিরিয়ানিটা সত্যিই ভালো হয়েছিল, সেটা আরেকবার তুহিনের মুখ থেকে শুনে নিন। খাওয়ালে এটা মনে হচ্ছে না যে ভালো হয়েছে। ভালো হয়েছে না? অসাম না সত্যি আজকে এটা একদম পারফেক্ট হয়েছে। একটু যত্ন নিয়ে করলে পারফেক্টই হয়। বানিয়ে দিচ্ছি। না না আমি বানিয়ে দিচ্ছি চট করে। 2 মিনিট লাগবে, 2 মিনিট। তুহিন কুমুদুও বললো ভালো হয়েছে, মানে ওর খেয়ে ভালো লেগেছে। নীতিশ খেতে পারলো না একটু ঝাল বলে। না তেমন ঝাল নেই। হ্যাঁ মানে আমাদের জন্য মানে ঠিকই আছে, তেমন ঝাল নেই, মানে বাচ্চাগুলো একদমই ঝাল খায় না তো ওদের জন্য ঝাল। রনও পারতো না এটা খেতে। ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু ডিনারে আবার দেখুন তুহিনের অবস্থা। লোককে টাকা দিয়ে ঘুষ খাইয়ে লোকের কাছ থেকে পজিটিভ কমেন্ট কিনছে। ও আগের থেকে কিন্তু বন্ধুদের বলে রেখেছে খেয়ে বলবে বিরিয়ানিটা দারুণ হয়েছে, আর সেই শুনে দেখুন বন্ধুরা একদম হেসে সব ফুটুফুটি খাচ্ছে। তুমি বিরিয়ানি খাচ্ছ না? আমার পিজা। পিজা খাচ্ছ? World best biryani. Okay, once more. One time. আর এই 3টে মাথা দেখুন একসঙ্গে বসে এক নাগারে খেলে যাচ্ছে। আসলে এ হচ্ছে ওই টর্নেডোর আগের শান্তি। রণ যেহেতু এখন গেছে বাইরে একটু খেলতে, তাই 3জনে একদম মনের সুখে এখন গেম নিয়ে বসেছে। যাই হোক আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলো অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গান শুনছি। ওকে ওকে, বাহ করো।